সে ধনী হতে পারবে, কিন্তু পেটটা কেটে যদি একদিনেই সমস্ত ডিম বার করে নেওয়া হয় তাহলে তার ধনী হওয়ার স্বপ্ন থেকে যাবে। তেমনি স্বাস্থ্যসাথী ওই রকম সোনার ডিম পাড়া হাঁস। আমরা আমাদের সদস্যদের বারবার বলি যে আপনারা যে প্যাকেজ আমাদের নির্ধারণ করে দিয়েছে সরকার, স্বাস্থ্য দপ্তর, সেখানে থেকেই আপনারা টুকটুক করে কাজগুলো করুন, তাহলে কিন্তু আপনারা আত্মনির্ভরশীল হবেন। 2017 সালে স্বাস্থ্যসাথী শুরু হওয়ার আগে নার্সিংগুলোর যে দশা ছিল, এখন দশাগুলো সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে গেছে। তাদের বহিরাগত ইনফ্রাস্ট্রাকচার, ইন্টারনাল ইনফ্রাস্ট্রাকচার, মেশিনারিজ সমস্ত আমূল পরিবর্তন হয়ে গেছে। এখন বর্তমান স্বাস্থ্য ব্যবস্থা আমাদের কাছে পশ্চিমবঙ্গের একটা গর্ব, যে পশ্চিমবঙ্গে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং আমাদের প্রতিবেশী রাজ্য আসাম, ত্রিপুরা থেকে প্রচুর মানুষ আসে। বর্তমানে প্রতিদিন 2 থেকে 3 খানা ট্রেন ভর্তি করে আজকে আসামের পেশেন্ট আসে। আজকে বর্ধমান হয়ে গেছে আসামের ক্ষেত্রে একটা ব্যাঙ্গালোরের মতো। আজকে ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ এবং ভেলোরে যে ধরনের বাঙালি পেশেন্টরা যেতেন, এখন কিন্তু সে ধরনের পেশেন্ট যায় না। সমস্ত চিকিৎসা ব্যবস্থা এখন আমাদের রাজ্যে হচ্ছে। একটা কথা আলাদা, সেটা হচ্ছে যে স্বাস্থ্যসাথী নিয়ে তো অভিযোগ আসে কম বেশি। আপনাদের সংগঠনের এতে আছে এরকম ছোট নার্সিংহোম বা মাঝারি নার্সিংহোম, আগে তাকে নক করি যে আপনার জন্য বা আপনাদের জন্য আমাদের যে উদ্দেশ্য, আমাদের যে আদর্শ, আমাদের সংগঠন সেটা ব্যাহত হচ্ছে। আমরা এরকম করে আমাদের রাজ্যের বেশ কিছু নার্সিংহোমকে আমরা সাসপেন্ড করেছিলাম যে আমাদের সংগঠনের তোমরা মেম্বার হতে পারবে না। কেন? স্বাস্থ্যসাথীতে কেন প্রকারণ টাকা রোজগার করার জন্য নয়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানুষের সেবা করার জন্য, প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য আজকে এই প্রকল্পটা করে দিয়েছেন। বিনা পয়সায় কোনো মেডিক্লেম লাগে না, অথচ স্বাস্থ্যসাথীর ব্যবস্থাটা করে দিয়েছে। আমরা দেখি আমাদের দরজায় কেউ অডি নিয়ে চলে আসছেন, মার্সিডিজ নিয়ে চলে আসছেন, অথচ তারা স্বাস্থ্যসাথী কার্ডে ট্রিটমেন্টটা নিচ্ছেন। আমরা কিন্তু সেখানে প্রতিবাদ করি না, কেন তার অধিকার, তিনি স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে এসছেন, তাকে আমরা ট্রিটমেন্ট দিতে বাধ্য হই, ট্রিটমেন্ট দিই। সেটা হচ্ছে একটা বিষয়, স্বাস্থ্যসাথী দিয়ে দিচ্ছে, এরকম কি কোনো কিছু আপনারা করতে চলেছেন সম্মেলন থেকে? আমরা এটা করতে, প্রশ্নটা হচ্ছে যে বহু ক্ষেত্রে সাধারণ মানুষ এরকম পরিষেবা পায় না, হয়তো কর্পোরেট বা মাঝারি বা ছোট জায়গা থেকে, সেখানে কি আপনারা কোনো হেল্পলাইন নাম্বার এরকম কোনো কি চালু করতে চলেছেন? আপনাদের মধ্যেই এটা বলতে চাইছি যে আমাদের প্রতিটা জেলাতে আমাদের জেলা নেতৃত্ব আছেন, সেখানে আমরা সাধারণ মানুষ, আমাদের প্রশাসন, আমাদের স্বাস্থ্য দপ্তর এবং যারা আছেন আর কি জনপ্রতিনিধি, তাদেরকে আমাদের সংগঠনের সঙ্গে পরিচিত হচ্ছি। আমরা বিভিন্ন সমাজসেবামূলক কাজ করি, যেমন আমাদের রক্তদান শিবির থেকে, বৃক্ষরোপণ কর্মসূচি থেকে, হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম, আমরা ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম এবং শীতে বস্ত্র প্রদান এবং হাঙ্গার বিতরণ, সেগুলো আমরা করি। এতে আমরা মানুষের সঙ্গে পরিচিত হওয়ার চেষ্টা করছি, যাতে মানুষ আমাদেরকে জানতে পারে, চিনতে পারে। সেজন্য আমরা দেখেছি কোনো কিছু নার্সিংয়ের বিরুদ্ধে অভিযোগ থাকলে আমাদের কাছে তারা এসে যায় এবং পুলিশ প্রশাসন বলে দেয়, যে স্বাস্থ্য দপ্তরও বলে দেয় যে আপনারা সংগঠনকে জানান, আমাদের যেমন জানিয়েছেন। এটা আমাদের ক্ষেত্রে বিশাল একটা পাওনা। আপনারা বলবেন কোনো অভিযোগ থাকলে আমাদের সেই জেলার সংশ্লিষ্ট যিনি অধিকর্তা আছেন, আমাদের অ্যাসোসিয়েশনের নেতা, সেখানে জানালে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। স্বাস্থ্য দপ্তর আমাদের সঙ্গে ভীষণ ভালো সহযোগিতা করছে। ব্যবস্থাটা নেওয়াটা আমাদের কাছে শুধুমাত্র সময়ের অপেক্ষা। দীর্ঘদিন ধরে এই প্রবলেমটা ছিল। এখন দেখবেন যে প্রচুর বেসরকারি নার্সিং কলেজ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আনুকূল্যে তৈরি হয়েছে। তার জন্য বিগত 5 বছর আগে যে অভিযোগটা ছিল, এখন সেই অভিযোগটা নেই। যেমন করোনার সময়কাল থেকে আমরা 2019-এর পর থেকে এত বেশি পর্যাপ্ত জিএনএম নার্স এবং বিএসসি নার্স তৈরি হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গলের। প্রতিটা আমরা অবাক হয়ে যাই। আমি যখন একটা নতুন নার্সিংহোম শুরু করেছিলাম, তখন আমরা স্টাফ নেব বলে সেখানে অ্যাড দিয়েছিলাম। 5,500 সেখানে অ্যাপ্লিকেশন জমা হয়েছিল। তাহলে বুঝতে পারছেন যে কোয়ালিটিটা কোন জায়গায়। আমরা সেখানে আর কম্প্রোমাইজ করি না। আমরা প্রতিটা জায়গায়, প্রতিটা নার্সিং এখন জিএনএম এবং বিএসসি নার্স এখন পর্যাপ্ত, আগেকার দিনের মতো আর অভাব নেই। সারা জেলায় সরাসরি মেম্বার হচ্ছে এখন প্রায় 2200 আমরা মেম্বার করতে পেরেছি। এখন বহু জায়গা আছে, যেমন প্রত্যন্ত এলাকাগুলোতে আমরা হয়তো পৌঁছাতে পারিনি, আর কিছু কিছু দুর্গম জেলা আছে সেগুলোতেও।
তারা আমাদের এখনো মেম্বার হয়নি। সারা পশ্চিমবঙ্গে লাইসেন্স পেয়েছে প্রায় 4700 মতো। তার মধ্যে ডে কেয়ার সেন্টার আছে, আই সেন্টার আছে, বিভিন্ন কর্পোরেট হাউস আছে, তারা আমাদের কিন্তু মেম্বার এখনো হয়নি। তবে আমরা জেলায় নেতৃত্ব দিই, সমস্ত জেলায় প্রশাসনের সঙ্গে থেকে, স্বাস্থ্য দপ্তরের সঙ্গে থেকে। সংগঠন বলতে প্রোগ্রেসিভ নার্সিং অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশন সর্ববৃহৎ এবং সরকারের সহযোগী একটা সংগঠন। আমরা সেই সাফল্যটা কিন্তু পেয়ে আসছি।